ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন আলিপুরদুয়ারের এক যুবক। কাজ করে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে তিনি নিখোঁজ হয়ে গেলেন। পরবর্তী ক্ষেত্রে তার দেহ উদ্ধার হলো এবং সেই দেহ উদ্ধার যখন হলো তখন দেখা গেল মুখে পাথর, গলায় ফাঁস লাগানো রয়েছে। কীভাবে মৃত্যু হলো এই পরিযায়ী শ্রমিকের, ঠিক কী জানা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে, আলিপুরদুয়ারের এই যুবক বাড়ি ফেরার পথে ট্রেন থেকে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মুখে পাথর গুঁজে গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন তার পরিবারের লোকজন। প্রতিবেশী রাজ্য ওড়িশা, সেই ওড়িশায় এই যুবকের দেহ পাওয়া গিয়েছিল, কিন্তু তিনি কাজ করতে গিয়েছিলেন কেরালাতে, যেটা জানা যাচ্ছে। এবং এই যুবকের নাম হানজালা ফিরদৌস, যার বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণ ডাবরি গ্রামে। মৃতের পরিবার তারা যেটা দাবি করছেন যে হানজালা 1.5 মাস আগে কেরালায় গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করতে। গত 12ই অক্টোবর তিনি কেরালা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। 12ই অক্টোবর কেরালার কাল্লোল স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন 21 বছর বয়সের এই যুবক। 13 তারিখ সন্ধ্যাতে তার সাথে তার বাড়ির লোক কথা বলেছিলেন এবং সেই সময় তিনি ট্রেনে ছিলেন। 13 তারিখ সন্ধ্যাবেলায় যখন তার বাড়ির লোক তার সাথে কথা বললেন, তারপরেই কথা বলার পর থেকে আর কোনো রকম যোগাযোগ করা যায়নি এই হানজালার সাথে। এবং তার পরিবারের যেটা দাবি যে 15 তারিখেও যখন এই হানজালা তার বাড়িতে এসে না পৌঁছায়, তখন স্থানীয় জিআরপির সাথে যোগাযোগ করেন তার পরিবারের লোকজনেরা। কোথায় গেল হানজালা ফিরদৌস, যার সাথে ফোনে কথা হয়েছিল, ট্রেনে ছিলেন, এভাবে উধাও হয়ে গেল? তারপরেই যেটা জানা যায় যে মৃতের পরিবার তারা যেটা জানাচ্ছেন যে গত শুক্রবার এই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোথায় হয়েছে? ওড়িশা, সম্পূর্ণ একটা আলাদা রাজ্য। তিনি কাজ করতে গেছিলেন কেরালায়, কেরালা থেকে ফিরছিলেন আলিপুরদুয়ারে, কিন্তু মাঝপথেই ট্রেন থেকে তিনি নিখোঁজ হয়ে গেলেন। আর তারপরে তার মৃতদেহ পাওয়া গেল ওড়িশাতে। ওড়িশার ভুবনেশ্বরের গঞ্জাম জেলায় তার দেহ পাওয়া গিয়েছে এবং ওড়িশা পুলিশ এই দেহ উদ্ধার করেছে এবং এই হানজালা ফিরদৌসের বাড়িতে খবরও পাঠানো হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই হানজালাকে খুন করা হয়েছে বলে মনে করছেন প্রাথমিক অনুমান। কিন্তু কী কারণে খুন, ব্যক্তিগত কোনো শত্রুতা, নাকি জিনিসপত্র লুট করার উদ্দেশ্যে তাকে খুন করে তার জিনিসপত্র লুট করে নিয়েছে দুষ্কৃতীরা, সেই বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, এই যে শ্রমিক 21 বছরের হানজালা ফিরদৌস, তার বাড়িতে তার 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পর্যন্ত রয়েছেন, আর এই মুহূর্তে তার বাড়িতে কার্যত শোকের ছায়া। কিন্তু প্রশ্ন উঠছে যে একজন কেরালাতে ভিন রাজ্য, সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেলেন, তিনি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন, সেই সময় ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেলেন। তারপর বেশ কিছুদিন পর তার দেহ পাওয়া গেল ওড়িশার ভুবনেশ্বরে। কিভাবে তার এই অন্তর্ধান ঘটল? শুধুই কি তাকে লুটপাটের উদ্দেশ্যে খুন করা হয়েছিল, নাকি অন্য কোনো কারণ রয়েছে, নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে? সেই সমস্ত বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকরা এবং তদন্তকারীরা। আর তার পরিবারের যেটা বক্তব্য, যে এই যে ঘটনা, চলন্ত ট্রেন থেকে একজন সুস্থ সবল মানুষ উধাও হয়ে যাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেনের নিরাপত্তা ঠিক কোথায় রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তার পরিবারের লোকজনেরা প্রশ্ন করতে শুরু করেছেন। অন্যদিকে আলিপুরদুয়ার পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে যে সিআইডি তদন্ত দাবি করছেন পরিবারের লোকজনেরা। খুব গুরুত্বপূর্ণ, এই হানজালা ফিরদৌসের যে পরিবার তারা দাবি করছেন সিআইডি তদন্ত করতে হবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটলো। অন্যদিকে আলিপুরদুয়ার পুলিশ সুপার সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন থেকে এই শ্রমিক নিখোঁজ ছিল, এখন মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মৃত শ্রমিকের পরিবারের পাশে সব রকমভাবে সহযোগিতা করবে রাজ্য সরকার এবং আলিপুরদুয়ার জেলা পুলিশ। কিন্তু সার্বিকভাবে যে প্রশ্নটা উঠছে, যে যারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন বা সেখান থেকে ফিরতে যখন তারা বাড়ি আসছেন, সেই সময় তাদের নিরাপত্তা কোথায়? কেন এইভাবে একের পর এক খুন, মারধর, অত্যাচারের ঘটনা ঘটছে, সেই নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন এই হানজালা ফিরদৌসের পরিবারের লোকজনেরা।